চোখ দুটো ঢুকে গেছে, শুকিয়ে গেছে গাল, আর মেয়ে চিন্তা করে করে হয়েছে হাল। চোখ দুটো ঢুকে গেছে, শুকিয়ে গেছে গাল, মেয়ে চিন্তা করে করে হয়েছে হাল। কেন কেউ বোঝে না এ মনের বেদনা, কেন কেউ বোঝে না এ মনের বেদনা। এলোগুলো হয়ে গেল তিন চারটে বাবা, এলোগুলো হয়ে গেল। দাদা, এই ঘরে ঘরে যে ওই পাইপ বসছে কলের জন্য, আমি সেই পাইপ মিস্ত্রি। তাহলে গল্পটা বলি। প্রতি বাড়ি আমরা পাইপ বসাচ্ছি, কিন্তু আমাদের এই পাইপ আর নেই, পাইপ শেষ। এই একটা মাত্র আছে, আমার এই পুরনো বান্ধবী লিজা, ওই লিজার দেবো। কিন্তু আর একটা কন্ডিশন আছে, আমাদের পাড়ার সেই বৌদি, ওর নাম পদ্ম, জব্দ করে মদ্য। মায়েরি দিদি, ওর দেখলে আমার বিশাল ভয়। ও তো 4-5 বার ফোন করেছে, আমার খুঁজে আসবে। আমি ঘরের পিছনে চুপ করে বসে থাকবো, ও যত ডাকুক সারা দেবনি, আমি এই বসে থাকলো। ওই আমার গর্ত করে দিল না, আর পাইপ ঢুকাইয়ে, আর যদি কই এবলা ওবলা চিন্তা করে, আর যাচ্ছি আমি শুকাইয়ে, পাইপ ঢুকাইয়ে আমার গর্ত করে দিল না, গর্ত করে এবলা ওবলা চিন্তা করি, এবলা ওবলা চিন্তা করি, যাচ্ছি আমি শুকাইয়ে, পাইপ ঢুকাইয়ে করে দিল না, আমার গর্ত করে দিল না। দিদি গো, আমার ভাতা থাকে কলকাতার, আমি থাকি ঘরেই, আর দিন রাত্রি ছটকে পড়ি ভাতার ভাতার করি। কি বলবো দিদি তোমাদের কাছে আমার দুঃখের কথা। দিদি ক্লাস 8-এ যখন পড়ি, টিউশনি মাস্টারের সাথে প্রেম করে পালালো। তা মাগো, সংসার তো হচ্ছে ভালো, কার না ভালো সংসার করবো। দিদিরে কি বলবো, এমন একটা মদ্য ধরে গেছি, দিন রাত চা দোকানে বসে আড্ডা মারবে, আর তার আগে চৈত্র মাসে কি টিভি খেলা হয়, IPL না হাইপিএল, দিন রাত খালি ওই নিয়ে পড়ে থাকবে। ওই করে করে সংসারটা আমার মজে দিল। তা দিদি সেজালায় তো জ্বলতেছি, তার উপরে এদানি করে কি হয়েছে, তোমাদের সবার বাড়ি পাইপ বসেছে, সারা মনে কাছে বলবে তো, সারা করে না বসেছি কিনা বসেছি। মা গো, আমাদের পাড়া সে মরে, মা পাড়াময় সবার বাড়ি পাইপ ঢুকে দেখেছে। দিদি গো, কি বলবো তোমাদের কাছে, আমার উঠোনময় গর্ত করে ঝাঁঝা করে দিয়ে গেল, কিন্তু পাইপ আমার দিয়ে গেল। দিদি গো, কতদিনের সব বলে কল বসবে ঘরে আমার, আর এই কল তোলা গামলা পেতে কাবাচ 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 বসে বসে। মা গো, পাইপ আমার দিলুনি, আর জল আমার হলুনি। কি বলবো, আর 4-5 দিন ধরে ফোন করতে চোর আমি, একবার আমার ফোনটা ধরে না। আজকে সকালবেলা কি ভাগ্যে ফোনটা ধরে জোর বলি, চাই দেখ তোর আজকের মানে যদি ভয় থাকে, আমার পাইপটাকে বসে যাবি, তা নাইলে ভাই দিদি মনে রাখবে আমার নাম পদ্ম, আমি মানি না কোনো মদ্য, আমি খুলে রেখেছি গর্ত, গর্তে আমি তোর বুঝবো। বলেন তোরা 4-5 দিন ধরে ফোন করতে, ফোনটা ধরি না কি জন্য? আমি কাজে ব্যস্ত ছিলাম। তো কি কাজে ব্যস্ত আছিস তুই? এই পাইপ বোঝাচ্ছিল। আরে জেঠকুলি বাচ্চা, আমার বাড়ি পাইপ বসে, তোর আমার পাইপটা কি তোমার বাবা বসাবে? বলি শোন, আর পাইপ নি তোর আর হবে না। এই একটা পাইপ আছে, এটা আমি সেই আমার বন্ধু লিজার দেবো। আহা গো বাচ্চা, তুমি এই কষ্ট কাছে সরে ছুটিতে খালি দেখছো, আমার বেলা তোর বেঁধে গেছে কেন? আমি কি তাবলি বলে? এই নোংরা চলাফেরা। শোন, একটা কথা বলি, অত কথা শুনতে চাও না। দিদিকে কি বলবো, এখন দুবেলা বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, কুটুনময় মাটি খুঁড়ে দেখেছি, সেদিন সন্ধ্যাবেলা পেছাপ করতে উঠে তাই কি বলে, মা গো মাথা চিনি কল যায়নি বলি, কল একটা নিয়ে নিয়ে কাদায় পড়ে গেছি, পাঁচ ডাল ভাত হয়ে গেলি। তোর অত কথা শুনতে চাই না। আমার আজকের বিকেলের মধ্যে পায়ে দুজনা তুই বসে দেখেছি, তুই ভালো করে জানিস আমার নাম পদ্ম, তো যেখানে দেখতে পাবো টিপে টাকা করতে বলেছি। ওর নাম পদ্ম, জব্দ করে মদ্য। হ্যাঁ, ওর থেকে আমি এত ভয় পাই, কখন কি করে বসি। যাই পারে বলুক, আমি সে লিজারটা আগে বসাবো, ওই লিজার বাড়ি আমি চললো।
জলের ছিটাই বিনা রে রঙা কি বল যাচ্ছি রে আয় বেরিয়ে আয়। কি বলবো আমার জ্বালায় জ্বলে যাচ্ছে। দিদির জন্য কলকাতা থেকে বাড়ি এসেছি, ওই দুর্গা বন্ধুদের সাথে বসে গল্প করবো, তো সেটা আমার বাবা মার কারো সহ্য হবে না। ওদের আধার কার্ড, ওদের রেশন কার্ড এগুলো ঠিক করার দায়িত্ব যত রাজ্য সব আমার। তো দিদি কি বলবো, এবার সে মোড়ে না ফোড়ে আমার বাড়ির সামনে দিদি কি বলবো পুকুর সামান গর্ত করে দিয়ে চলে গেল, এখনো পর্যন্ত পাইপ দিয়ে গেল না। ওর 3 দিন ধরে ফোন করছি, এখন অব্দি আমার ঘরে পাইপ দেয়নি আর ফোনটাও ধরেনি। ও যদি ফোনটা ধরে বা আমি যদি ওকে দেখতে পাই রাস্তাঘাটে, ওর এমন মার মারবো ওর গর্তের মধ্যে। হাই লিজা, কেমন আছো? তুই জান আমার খুব ভালো রেখেছি, তোর জন্য তো আমি বাবা মার কাছে দিন রাত মুখ শুনতে শুনতে পাগল হয়ে যাই। কেন কেন কেন? তোকে 3 দিন ধরে ফোন করে, যদি ফোন ধরিস নি কেন? আমি কাজে ব্যস্ত ছিলাম তো। তুই কাজে ব্যস্ত থাকিস আর কোথায় ব্যস্ত থেকে আমার দিকে লাভ নেই, তুই আগে আমার গর্তটা বন্ধ কর। হবে রে, এই একটা পাইপ আছে ছোট পাইপ, আর তোর যা গত বড় পাইপ লাগবে তোর দেওয়া যাবে না। তাহলে এই দেখ উল্টো পাল্টা বলা ছাড়া বোঝা নিস, তুই আগে আমার গর্তটা বন্ধ কর। আরে রে, আরে খাবি গণপিটুনি আমায় তুই চিনিস নি, ওই আমার গর্তটাই আগে ভর্তি কর। ও তোর বড় সাই দিতে হবে একটু দেরি কর, তোর বড় সাই দিতে হবে একটু দেরি কর। খাবি গণপিটুনি আমায় তুই চিনিস নি, খাবি গণপিটুনি আমায় তুই চিনিস নি, ওই গর্তটাই আগে ভর্তি কর। ও তোর বড় পাইপ দিতে হবে একটু দেরি কর, ও তোর বড় সাই দিতে হবে একটু দেরি কর। এই দেখ এক চড়ের মুখটা তো উল্টো করে দেবো, তুই আমার ভালো জায়গা নষ্ট করে দেখুন পাইপটা। এই দেখ ভালো জায়গা নষ্ট করে কেন এখন দেখা সুযোগ, বৌদি রাতে ঠান্ডা করে ধরবো আমি পরে তোর। ভালো জায়গা নষ্ট করে কেন এখন দেখা সুযোগ, বৌদি রাতে ঠান্ডা করে ধরবো আমি পরে তোর। আরে কোনো কথা শুনবে না তোর আগে আমায়, একটু সবুজ পাতা ভালো কাজ বুঝে নিবি, কোনো কথা শুনবে না তোর আগে আমায়। একটু সবুজ পাতা ভালো কাজ বুঝে নিবি। কত জনের দিদি রে, কত জনের দিদি রে, আসলে গাড়ি এ হাবি, ও তোর বড় পাই দিতে হবে একটু দেরি কর, ও তোর বড় সাই দিতে হবে একটু দেরি কর। এই দেখ বড় সাইজ দিতে হবে মানে তো আমার মাথা কিন্তু গরম করে। আমি মেয়ের জন্য কাউ কাউ করতেছি, ও কি বলবো, আর কলিযুগের কি উৎপাত, মদ্দার উপর মেথির পাত। ভাল লাগছে তাই একটা মেয়ে মানুষদের মেরে পিছিয়ে দিচ্ছে, তো তো হয় না রে। তোর কি হচ্ছে? ভাল লাগছে তো। শরীর ছুটি এই মন্ডল পরে এত তাগড়াই তাগড়াই মধ্যে থাকতে ওই স্কুলের বাচ্চাদের হুড়াহুড়ি করতে। এই যে বৌদি আমার ঘরের সামনে না 3 দিন ধরে এমন বড় গর্ত করে দিয়ে চলে গেছে, আমাদের যাওয়া আসে কত অসুবিধা হচ্ছে। আর ওকে সেই 3 দিন ধরে ফোন করতে, এখনো ফোন দিয়ে আমার ঘরে পাইপ ঢুকিয়ে দেয়নি। ভগবান আমি বলি আমার একলা হাঁক হতে গেছে, তারপরে না রে বৌদি, আমি বলি এই একটা পাইপ আছে, জানি বৌদি একটা পাইপ আছে, ওটা ওই লিটার দেবনি, ওটা আমার বৌদি দেবো। ও কোনো কথা শোনো নেবে। তোর অত কথা শুনতে চাই না, গর্ত যখন আমার বাড়ি আগে খুঁড়েছিস পাইপ আমার এক্ষুনি লাগবে। চার হারামির বাচ্চা জামিতি ঘেটে দিবি না। আমি তো ঘিরে দেখা চালা বিকে যা, ও দেখার দরকার নেই, পাইপ আমার এক্ষুনি দিতে হবে। আর দেরি করিস নাই আমায় আগে দেরি, আর
কতদিন আছি আমি আশা করি। এ বৌদি কি হয়েছে? কেন ঝামেলা পাড়া দুজন ভাই ধরে, কেন ঝামেলা পাড়া দুজন ভাই ধরে। কি করিস রে মায়া দিদি, কতদিন আছি আমি আশা করি। এ বৌদি কি হয়েছে? কেন ঝামেলা পাড়া দুজন ভাই ধরে, কেন ঝামেলা পাড়া দুজন ভাই ধরে। ঠকাবি মার খাবি, লোক ঠকাবি মার খাবি, চিনিস না তুই আমারে, ভালো চাস তো করে করাবো তোর ঘরে। এ হাউরি কেন ঝামেলা পাড়া দুজন ভাই ধরে, কেন ঝামেলা পাড়া দুজন ভাই ধরে। বলে এই দেখ, তোর অত কথা শুনতে চাই না, পাই বাবা আগে দিবি কি বল। এই দেখ, তুই কি আমাকে বোকা ভেবেছিস নাকি রে? আরে ভেবেছিস তুই আমায় বোকা নাকি? কত করে আমায় দিবি ফাঁকি, গঙ্গা ছোড়া তোরি কাণ্ড জ্ঞান, ওরা দিলে তোর করে ঠ্যাং। আরে ভেবেছিস তুই আমায় বোকা নাকি? কত করে আমায় দিবি ফাঁকি, গঙ্গা ছোড়া তোরি কাণ্ড জ্ঞান, ওরা দিলে তোর করে ঠ্যাং। সরি ও হাউরি একা মানুষ ধরবো আগে কার। লোক ঠকাবি মার খাবি, লোক ঠকাবি মার খাবি, চিনিস না তুই আমারে, ভালো কাজ তো তুই করে করাবো তোর ঘাড় ধরে। এ হাউরি কেন ঝামেলা পাড়া দুজন ভাই ধরে, কেন ঝামেলা পাড়া দুজন ভাই ধরে। বলি দিদি গো কি বলবো, এখন ফাল্গুন মাস না আসতে আসতে দিদি গো গ্রামের রাতে কলে জল চলে যায়। এই সেদিন কলে জল আনতে গেছি, মা গো পাম্প করে করে আমার দুটো হ্যান্ডেল বেঁকে গেল। ভগবান, দিদি এত রাখা রেখে গেছি, জল পড়ে কি করবো, একটা লাঠি একটা কল ভিজে দুটো করে। তোর যা শরীর তুই ঠিক করে। এই দেখ এখন তো জলের যা আকাল, কি করবো বল ভাই। আরে পাড়া অনেক করে হয়েছে জল, অনেক পরিবারই পায় না রে জল, আমি সবার একটু জলের দরকার, তুমি তো গল্প করে নিতে সরকার। পাড়া অনেক করে হয়েছে জল, অনেক পরিবারই পায় না রে জল, আমি সবার একটু জলের দরকার, তুমি তো গল্প করে নিতে সরকার। ঘরে ঘরে সবার হবে জল সংকট দূর হবে, আর জয় তো তাই বলছে রে বাবা। লোক ঠকাবি মার খাবি, লোক ঠকাবি মার খাবি, চিনিস না তুই আমারে, ভালো চাস তো তুই করে করাবো তোর ঘাড় ধরে। এ হাউরি কেন ঝামেলা পাড়া দুজন ভাই ধরে, কেন ঝামেলা পাড়া দুজন ভাই ধরে। বৌদি গো তুমি তো খালি বলছো আমার আগে কলটা বোঝাতে হবে। লিজা তুমি তো বলছো আমার কলটা আগে বোঝাতে হবে। আরে বলতে পারো আমি এই পাইপটা কোথাতে পাবো? রাজ্য সরকার কেন্দ্র সরকার যৌথভাবে বাড়ির কল বসানোর অঙ্গীকার করেছে, কিন্তু সরকারি ভাবে টাকা নেই। তাই আমাদের কোম্পানি পাইপ পাচ্ছে না, আর পাইপ না পেলে আমি কলটা বোঝাবো কোথা থেকে বলতে পারো? ওরে ভাই, তুই কি জানিস প্রতি 7 বছর অন্তর না সুন্দরবন ম্যানগ্রোভ অঞ্চল মাটির নিচে 4 ইঞ্চি করে যাচ্ছে। কেন জানিস? কারণ এই মাটির তলার ভূগর্ভস্থ জল আমরা তুলে নিচ্ছি, এবং অতিরিক্ত অপচয়ের কারণে, এই মাটির তলার ভূগর্ভস্থ জলের অপচয়ের কারণে সুন্দরবন ধীরে ধীরে মাটির নিচে নেমে যাচ্ছে, এবং যে কারণে যে ভয়ঙ্কর দুর্যোগ জল বিপর্যয়গুলো আসে সুন্দরবনকে তছনছ করে দিয়ে যায়। করি ভাই, তাই আমাদের সকলে মিলে একসাথে অঙ্গীকার করি মাটির তলার এই ভূগর্ভস্থ জলকে রক্ষা করতে হবে, এবং রাজ্য সরকার কেন্দ্র সরকার নিয়েছে না আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কল বসাবে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এবং যারা আপনাদের পাড়ায় কাজ করতে আসছে তাদের সাথে বৃথা ঝগড়াশান্তি, এবং নিজেরাও এই কল বসানোর জায়গা নিয়ে বৃথা ঝগড়াশান্তি করবেন না। প্রত্যেকে এদের সাথে সহযোগিতা করুন, এবং সরকারি যে সুযোগগুলো আমরা পাচ্ছি সবাই মিলে সেগুলো সুযোগগুলো নিয়ে নিন। ওদের মরে একটা কথা বলি শোন, ওর আমি তো একই গ্রামের লোক, একই সাথে চলাচলি, একই পথে হাঁটাহাঁটি সবকিছু, তাই তোর কাছে যখন একটা পাইপ আছে ভাই, তুই আজকে ওকে দিয়ে দে, যখন তোকে কন্ট্রাক্টর আবার অনেক পাইপ দিয়ে যাবে তুই তখন এসে আমার বাড়িতে দিয়ে যাস। এমনি শুধু শুধু মামলা মোকদ্দমা করে লাভ নেই, তুই আগে ওর বাড়িতে পাইপটা দিয়ে, আবার দেখিস ওর বাড়ি পাইপ বোঝা গিয়ে জানো ওটা সে মুরগি ধরা কল করছে। কিরকম করে যে এই মনি তোকে অনেকদিন পর দেখলাম। আর তুই কি করে দেখবি বল? তুই তো সেই মাধ্যমিক পরীক্ষা দে কলকাতায় চলে গেলি,
মোরের কথা ভুলে গেলি? আমি একা একা কি করব? আমি তো এই কলের কাজ ধরে নিচ্ছি। তো আমি কলকাতায় গেছি তো পড়াশোনা করার জন্য। হ্যাঁ তা আমি টেরিঘাটে আসি, আমি তো অনেকদিন পর আসলাম রে। হ্যাঁ। আজকের অনেকদিন পর তোকে দেখে আমার কি বলতে ইচ্ছা করছে জানিস? কি? আরে বন্ধু, তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে। আজ হচ্ছে কলের কাজ ছেড়ে দেবো, আর করবো নি। আরে বিদ্যুতের বন্যায় আমার মনটা কেড়ে নিয়েছে। সত্যি? আরে বন্ধু, তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে।